করার জন্য কোনো পশু ক্রয় করার সময় যদি এই নিয়ে কোরবানি পশু ক্রয় করে যে আমি কাউকে শরীক করবো, তাহলে সে অন্য কাউকে শরীক করতে পারবে, কোনো সমস্যা নেই। আর যদি ক্রয় করার সময় নিয়াত ছিল না যে আমি কাউকে শরীক করবো, অথবা কোনো নিয়াতে ছিল না তাকে শরীক করবে, সে ব্যক্তি যদি কোরবানি অধিক থাকে অন্য ব্যক্তিকে শরীক করতে পারবে, কিন্তু অনেক উক্তি না। এটা শেষের মশলা আছে। তার পরের মশলা দেখেন, अगर कुर्बानी का जानवर का ही गुम हो गया इसलिए दूसरा खरीदा, फिर वो पहला भी मिल गया। अगर आमिर आदमी को ऐसा इत्तेफाक हो तो एक ही जानवर कुर्बानी उस पर वाजिब है, और अगर गरीब आदमी को ऐसा इत्तेफाक हो तो दोनों जानवर की कुर्बानी उस पर वाजिब होगी। গুরুত্বপূর্ণ একটা মশলা। কেউ যদি কোনো ব্যক্তি যদি কোরবানির পশু ক্রয় করেছে, কোরবানির একটা ছাগল গরু যেটাই ক্রয় করার পর হঠাৎ করে হারায় গেছে, ঠিক আছে, এতে লাগে না গরু একটা ছাগল কিনছেন, ছাগল ছেড়ে দেওয়ার পর একটা ছেড়ে গেছে, হারায় গেছে, এমন ব্যক্তির জন্য আরেকটা কোরবানি মনে করেন সে হারা যাওয়ার জন্য আরেকটা কোরবানির পশু কিনছে, একটা হারা গেছে ওইটা একটু জায়গা চাষ করছে কিন্তু পায় সে আরেকটা কোরবানি পশু কিনছে, তারপর এখন কটা হলো দুইটা হলো, কটা হলো দুইটা হলো। এখন এই যে ব্যক্তি মনে করেন হারা যাওয়ার পর আরেকটা কিনার পর সে ওই কোরবানির পশুটা পেয়ে গেল, এখন এই ব্যক্তি দুইটাই কোরবানি করবে না একটা করলে যথেষ্ট? মাসালা জানা দরকার আছে না ভাই? এই ব্যক্তির জন্য যে ব্যক্তির কোরবানির পশু কেনার পরে হারিয়ে গেছে, হারিয়ে যাওয়ার পর আরেকটা কিনছে, কেনার পরে আবার যেটা হারাইছিল সেটা পেয়ে গেছে, এমন ব্যক্তির জন্য সে ব্যক্তি যদি মালদার আদমি হয়, অর্থাৎ তার উপর যদি কোরবানি ওয়াজিব হয়ে থাকে, একটা কোরবানি করলেই যথেষ্ট, একটাই কোরবানি করবে একটা। যদি সে গরিব মানুষ হয়, কোরবানি ওয়াজিব না, সওয়াবের জন্য কি করছে, সওয়াবের জন্য কোরবানি ওয়াজিব না, নিসাব পরিমাণ মালের মালিক না, এমন ব্যক্তি যদি এরকম হয় একটা ক্রয় করার হারা যাওয়ার পর আবার একটা কিনছে, এখন দুইটা হয়ে গেছে, এই ব্যক্তির জন্য গরিব মানুষের দুইটাই করতে হবে। মাসালাটা কিন্তু একটু আশ্চর্য, ঠিক না? গরিব মানুষকে দুইটাই কোরবানি করে দিতে হবে, আর যে যার উপর কোরবানি ওয়াজিব তার উপর মাত্র একটা করলে যথেষ্ট, একটা করলে। মাসালাটা একটু আশ্চর্য না? একটু আশ্চর্য হওয়ার কারণ হলো তার উপর কোরবানিটা ওয়াজিব ছিল না, সওয়াবের জন্য সে কোরবানি করছে, নফল কাজ। মূলনীতি হলো কোনো নফল কাজ শুরু করলে সেটা শেষ করা ওয়াজিব। কোনো ব্যক্তি যদি কোনো নফল কাজ শুরু করে, সেই ব্যক্তি নফল কাজটা যদি কোনো কারণবশত ছুটে যায়, সেই নফলটা আরম্ভ করার পরিমাণ ওয়াজিব। যেমন কোনো ব্যক্তি মনে করেন 2 রাকাত নফলের নিয়ত করেছে, নিয়ত করার পরে মনে করেন কোনো কারণবশত 1 রাকাত করে নামাজ ছেড়ে দিয়েছে, অথবা যে কোনোভাবে বাদ হয়ে গেছে, তাহলে এই 2 রাকাত নামাজ কাজা করার জন্য ওয়াজিব করতে হবে, না করলে না। অনুরূপভাবে নফল রোজা সে শুরু করেছে, শেষ করা তার জন্য ওয়াজিব। নফল রোজা শুরু করলে শেষ করা কি হয় না, ওয়াজিব হয়ে যায়। যদি সে নফল রোজা যদি ভেঙে ফেলেছে, পুরো তাকে একটা রোজা করে দিতে বুঝাচ্ছে না। এই জন্য এই মাসালার ক্ষেত্রে এই মূলনীতির আলোকে যে ব্যক্তি নফল কোরবানি সে একটা করার পর আরেকটা হারিয়ে যাওয়ার আরেকটা ধরে নিচ্ছে, দুইটাই তার কোরবানি করা যায়। আশা করি বুঝছি ইনশাআল্লাহ। তারপরে একটা মাসালা দেখেন, 7 आदमी गए में शरीक होने हुए तो गोश्त काटने में 7 জন ব্যক্তি কোরবানি করার শরীক হয়েছে, 7 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, যেটাই হোক, गोश्त काटने के वक्त अक्कल से ना काटे बल्कि ठीक तोड़कर काटे। মনে করেন 7 জন হোক, ভাগে কোরবানি শরীকানা কোরবানি এবং আমাদের দেশে মাসালাগুলো জেনে রাখতে হবে। কেউ যদি একাধিক লোক মিলে কোরবানি করে,
অর্জন করার ক্ষেত্রে খুব ভালো করে ভেবে নেওয়া। আনুমানিকভাবে মনে করেন এখানে টুকরা ফেলা আন্দাজে আনুমানিক করে কি করলো এটা জায়েজ নেই, এটা করবে না। একেবারে সঠিকভাবে মাপ দিবে, সঠিকভাবে মাপ দিয়ে যার যার অংশ বুঝিয়ে দিবে। এই বুঝে পাওয়ার পরে তার থেকে 3 ভাগে ভাগ করবে। 3 ভাগ ভাগ করে একবার নিজের জন্য আর একবার আত্মীয় স্বজনের জন্য আর করে নিতে। হ্যাঁ, যদি এরকম করেন একবারে 3 ভাগ করে 1 ভাগ সমাজে দিয়ে দিল, তারপরে 2 ভাগ সমাজে সমান সমান ভাগ করে দিল, তারপর সে একবার নিজের জন্য আর একবার করবে আত্মীয় স্বজনের জন্য। এটা তো সমস্যা নেই। তবে ভাগের ক্ষেত্রে হ্যাঁ, এটা খুবই লক্ষণীয় বিষয় যে মাথার গোশত আবার চামড়া ভুঁড়ি এর মধ্যে কিছু গোশত থাকে না, এগুলো সমান সমান করে সে হক হিসেবে পাবে। তার একটা হক। সে মাথার গোশতটাও 7 জন যদি হয় 7 জনের মধ্যে দিতে হবে। এগুলো কেউ যদি মন খারাপ করে, একজন আরেকজন যদি বন্টন করার ক্ষেত্রে মন খারাপ করে, তার গুনাহ হবে, গুনাহ সেটা বুঝতে রাখা। আচ্ছা, তারপরে আরেকটা মাসআলা হলো বকরি। একটা মাসআলাটা চলে গেছে আর কি। বকরির জন্য 1 বছর বয়স হতে হবে। তবে এখানে আরেকটা ছোট মাসআলা আছে, সাল সে কম কি দুরুস্ত নেই, মানে 1 বছরের পরে ছাগল কুরবানি করা কি নাই জায়েজ নেই। 1 বছর বয়স হতে হবে কমপক্ষে। গরুর জন্য 2 বছর, উটের জন্য 5 বছর। এগুলো কুরবানি করার বয়সের ক্ষেত্রে খুবই লক্ষণীয় বিষয়। তবে ভেড়ার জন্য ভেড়া কেউ যদি ভেড়া কোরবানি করতে চায়, ছাগল তো 1 বছর হতে হবে। যদি 1 বছর না হয় তাহলে সেটা দ্বারা কোরবানি করা জায়েজ নেই। যদি সে ভেড়া এরকম ভেড়া যদি 7 মাস 8 মাস 10 মাস এরকম বয়স আছে কিন্তু খুব বেড়ে গেছে, 1 বছরের ছাগল ভেড়ার মধ্যে ছেড়ে দিলে বোঝা যায় না যে এটা বয়স কত, এরকম যদি হয় ভেড়ার ক্ষেত্রে, তাহলে এটা দিয়েও কোরবানি জায়েজ, এটা দিয়েও কোরবানি জায়েজ। আর সাধারণত আমরা দেখি লক্ষ্য করি যে দাঁত পড়ছে কিনা, দাঁত যদি নাও পড়ে বয়স যদি হয় জায়েজ আছে। আর যদি দাঁত পড়ে আলহামদুলিল্লাহ, দাঁত হইলেও বয়স ছাড়া দাঁতও পড়ে না, সেজন্য লক্ষণীয় বিষয়। আরেকটা মাসআলা হলো দেখেন, जो जानवर अंधा हो या काना हो, যেই কুরবানির পশুটা অন্ধ অথবা কানা, অন্ধ আর কানার মধ্যে পার্থক্য আছে। অন্ধ আর কানা এর মধ্যে পার্থক্য আছে। আমরা সাধারণত অন্ধ কানা দুজনকে একই রকম মনে করি না। মাসআলার ক্ষেত্রে এটাকে অন্ধ আর কানার মধ্যে অন্ধ বলা হয় যে ব্যক্তি 2 চোখে কিছুই দেখে না, এমন ব্যক্তিকে বলা হয় অন্ধ। আর যে ব্যক্তি কানা, 1 চোখ ভালো আর 1 চোখ সমস্যা, এরকম এইরকম ব্যক্তিকে বলা হয় কানা। অন্ধ অথবা কানা এরকম প্রাণী যদি কেউ কোরবানি করে, 1 আখ কি তিহাই রশি, যদি সে কানা অথবা অন্ধ প্রাণী কোরবানি করতে চায়, দেখা যাবে যে 2 চোখই সেটা অন্ধ, সেটা দিয়ে কোরবানি জায়েজ নাই। হ্যাঁ, যদি কানা হয়, যদি মনে করেন যারা কোনো প্রাণী কোনো অঙ্গে খুঁত থাকে যেরকম কানা, এই ক্ষেত্রে দেখা রাখবে যে সে তার চোখটা যদি 100%-এর 3 ভাগের 100%-এর অর্ধেকের বেশি সে দেখে না, অর্থাৎ 50%-ও দেখতে পারে না, 50% অথবা 50%-এর কম দেখে, তো এরকম প্রাণীটা কি নাই কোরবানি করা জায়েজ নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে জানোয়ার অথবা এই প্রাণীটা চোখে দেখে একটু কম দেখে, এই অল্প একটু কম দেখতে কোনো সমস্যা নাই। অর্ধেকের অথবা অর্ধেকের চেয়ে বেশি যদি কম দেখে, তাহলে সেই প্রাণী দিয়ে কোরবানি করা জায়েজ নেই। অনুরূপভাবে আরেকটা মাসআলা দেখেন, जो जानवर इतना लंबा है कि
पाँव से चलता है, जो चौथा पाँव रखा ही नहीं, एवं न्यारा যে প্রাণীটা অনেকের এরকম ন্যাংরা যে 3 পায়ে চলে, চতুর্থ পাও আরেকটা পাও যে আছে এই পাওটা রাখতেই পারে না শরীরের মধ্যে, এরকম প্রাণীতে কি নাই কুরবানি করা জায়েজ নেই। হ্যাঁ, যদি এরকম হয় যে 3 পাও দিয়ে চলে কিন্তু আরেকটা পাও আছে ওইরকম জমির উপর ট্যাক লাগাইতে পারে, হালকাভাবে রাখতে পারে, যদি হালকাভাবে রাখতে পারে তাহলে এই কুরবানি জায়েজ আছে, কুরবানি জায়েজ আছে। তবে খেয়াল করার বিষয় যে একেবারেই যদি কোনো অঙ্গ কাজ না করে তাহলে সেই প্রাণীতে কোরবানি করা কি নাই জায়েজ নেই। আরেকটা মাসলা হলো इतना दुबला बिल्कुल मरीज जानवर जिसकी हड्डियां में बिल्कुल गोदा ना रहा, एवं दुर्बल যে গরু ছাগল দুর্বল হইতে হইতে হাড়টি পর্যন্ত দেখা যায়, সাথে কোনো গুরুত্বই নাই, যে সে যাকে তাকে কোরবানি করতে নিয়ে যাবে এরকম হেঁটে স্থান পর্যন্ত যাইতে পারে না, এরকম পশুদের কোরবানি করা কি নাই জায়েজ নেই। আরেকটা মাসলা দেখি, जिस जानवर बिल्कुल दांत ना हो उसकी कुर्बानी दुरुस्त नहीं, যে প্রাণী একেবারে দাঁত নাই, তার একবার 32টা কোনো দাঁতই নাই, এরকম প্রাণীতে কি করা যায় নাই কুরবানি করা যায় না। और अगर कुछ दांत गिर गए लेकिन जितने गिरे उनसे ज्यादा बाकी हो तो उसकी कुरबानी दुरुस्त है। हाँ, যদি এরকম হয় যে প্রাণীটা তার পড়ে গিয়েছে কিন্তু পড়ার পরে 32টা মনে করেন দাঁত আছে, 32টার মধ্যে মনে করেন 16টা 17টা পড়ে গেছে, তাহলে এই কোরবানি পশুদের কোরবানি করা কি নাই জায়েজ নেই। যদি যে পরিমাণ দাঁত আছে এই দাঁতের যদি অর্ধেকের কম পড়ে, অর্ধেকের কমের মধ্যে থাকে, তাহলে সেই প্রাণীদের কোরবানি করা কি আছে জায়েজ আছে, কোনো সমস্যা নেই। তারপরে আরেকটা মাসলা দেখেন, जिस जानवर के पैदाइश ही से सिंह नहीं है, আরেকটা গুরুত্বপূর্ণ মাসলা, মানে জন্মগতভাবে কোনো প্রাণীর শিং নাই, আছে না এরকম যে শিং হয়ই নেই, এরকম প্রাণীদের কোরবানি করা জায়েজ আছে কিনা? হ্যাঁ, এরকম যার জন্মগতভাবে দেখেন जिस जानवर की से पैदाइश ही से सिंह नहीं है या सिंह तो थे लेकिन टूट गए उसकी कुर्बानी दुरुस्त है। যে প্রাণী কুরবানি জন্মগতভাবে নাই এরকম প্রাণীতে কি করা আছে কুরবানি করা জায়েজ আছে, জায়েজ নাই না জায়েজ, এরকম প্রাণী দ্বারা জন্মগতভাবে তার শিং ওঠে নাই, এরকম অনেক ষাঁড় গরু পাওয়া যাবে যে শিং একটু ছোট উঠছে কিন্তু বয়স হয়ে গেছে, ছোট উঠছে বয়স হয়ে গেছে, এরকম প্রাণীতে কি করা আছে জায়েজ আছে। হ্যাঁ, এরকম যদি হয় যে প্রাণীর শিং ছিল কিন্তু ভেঙে গেছে, এরকম প্রাণী দিয়ে যদি এরকম হয় যে অর্ধেক ভেঙে গেছে অথবা বেশি অংশ ভেঙে গেছে, এরকম ভাঙা শিং দিয়েও কোরবানি করা যায়। তবে ওই প্রাণীটার শুধু জায়েজ নাই যে প্রাণীর শিং একবারে গুড়া থেকে জড় থেকে ভেঙে গেছে, এই ভাঙাটা যদি একটা মানুষের শিং এরকম হয়ে যায় যে একেবারে গুড়া থেকে ভেঙে গেছে, জড় থেকে ভেঙে যায়, পরিপূর্ণ শিঙি ভেঙে গেছে, তাহলে এই প্রাণীদের কোরবানি করা বিলাই জায়েজ নেই। খুবই লক্ষণীয় বিষয়, এটাই বলছে দেখেন, अगर बिल्कुल जड़ से टूट गए तो कुर्बानी दुरुस्त नहीं, তাহলে এই প্রাণী দ্বারা বিলাই কোরবানি জায়েজ নেই। আরেকটা মাসলা দেখেন, खांसी या विधिया बकरे और मेंढे हैं और वगैरह भी कुर्बानी दुरुस्त नहीं, वगैरह की कुर्बानी दुरुस्त है। जिस जानवर के फारेस्ट हो उसकी भी कुर्बानी दुरुस्त है। देखें आरेकटा कोन मसला বিরল মসলা হলো দেখেন খাসি অথবা পাঠা অথবা
যে পাঠি ছাগল এইসব ছাগল দিয়ে কোরবানি করা কি আছে জায়েজ, কোনো সমস্যা নেই। ওই যে এর আগে মাসালা গিয়েছে আর কি, যে যেই খাসি বলা হয়, আমরা তো খাসির সবাই চিনি, খাসি যার অঙ্গহানি করা হয়, অঙ্গহানি করে তাকে খাসি বানানো হয়, খাসি হয়ে আসে না। ছাগল পুরুষ শুধু নর অথবা মাদা, নর অথবা মাদা হয়, কিন্তু এটাকে কি করা হয় অঙ্গহানি করে একে খাসি বানানো হয়, এই খাসি দিয়েও যায়, কোনো সমস্যা নেই। এবং এই মাসালা নিয়ে এর আগেও দেখছিলাম, মানে গত বছর নেট জগতে খুব ভাইরাল হয়ে গেছিল যে আমাদের শায়েখ নামে কিছু মানুষ তারা বলছে খাসি দিয়ে কিনা কোরবানি করা জায়েজ নেই। আসলে ইখতিলাফ একটা মাসালা, এর হচ্ছে মুখতালিফ কওল জায়েজ আছে, খাসি দিয়ে কোরবানি করা কি আছে জায়েজ আছে। বরঞ্চ এরকম যে যদি পাঠা থাকে এর থেকে আরো দুর্গন্ধ বের হয়, খাসি যদি না করা হয় এই ছাগলটা পালতে পারতে দেখবেন একজনের তার থেকে শরীর থেকে দুর্গন্ধ বের হয়, অনেকে এটা সহ্য করতে পারে না, সেই জন্য বরঞ্চ খাসি পাঠার থেকে খাসিতে কোরবানি করা হতো এই দুর্গন্ধ থেকে বেশি বাঁচার জন্য। যাই হোক, কোরবানি করা জায়েজ আছে। আরেকটা মশলা হলো যে কোনো প্রাণীর যদি চুলকানি হয়, খুশনি হয়, খারেজ এটাকে বলা হয়, যদি চুলকানি হয়, চুলকানি হওয়ার কারণে একটু চুলকানি কোনো গরু ছাগলকে দিয়ে কোরবানি করা জায়েজ আছে, জায়েজ আছে। হ্যাঁ, যদি এরকম হয় যে এখন চুলকানি হয়েছে, চুলকানি হওয়ার কারণে একবারে শরীর শুকায় শেষ হয়ে গেছে, একেবারে মানে দুর্বল হয়ে গেছে, এরকম দুর্বল হয়ে যায় না। কিন্তু স্বাভাবিকভাবে যদি কোনো রোগ হয়, চুলকানি হয়, তাহলে কোনো সমস্যা নেই। আরেকটা মশলা শব্দ নতুন একটা মশলা জানি, সেটা হলো যে মনে করেন গরু অথবা ছাগলকে কুকুর কামড়িয়েছে, যদি কুকুর কামড়ায়, কামড়ানোর পরে এই কুকুর কামড়ানো গরু অথবা ছাগল দিয়ে কোরবানি করা যায় আছে, ভ্যাকসিন দিয়ে মানুষের যেরকম অসুস্থ হয়, যদি এরকম হয় যে কুকুর কামড়ে একটা অঙ্গই হানি করে ফেলেছে, একটা কানি খাওয়া ফেলেছে, একটা বাঘ একটা পুরাই খেয়ে ফেলেছে, তাহলে যায় না। হ্যাঁ, যদি স্বাভাবিকভাবে কামড়ানোর কারণে অসুস্থ হয়, ভ্যাকসিন দেয়, সুস্থ হয়, এরকম কোরবানি করা যায় আছে, কোনো সমস্যা নেই। আরেকটা মাসালা হলো যে अगर जानवर कुर्बानी ने के लिए खरीद दिया तो कोई ऐसा आयत पैदा हो गया जिससे कुर्बानी दुरुस्त नहीं, तो उसके बदले दूसरा जानवर खरीद के कुर्बानी करे। हाँ, अगर गरीब आदमी हो जिस पर कुर्बानी करना वाजिब नहीं, तो उसके वास्ते दुरुस्त है वही जानवर कुर्बानी करे। দেখেন, মনে করেন আমরা কোরবানির পশু ক্রয় করেছি, কোরবানি করে পশু ক্রয় করার পরে এমন কোনো দোষ বের হয়েছে যে কারণে কোরবানি করা জায়েজ নেই, এরকম পরিস্থিতি আসতে পারে না, এরকম পরিস্থিতি আসতে পারে। যদি এরকম পরিস্থিতি আসে যে কোরবানি করে পশু ক্রয় করার পরে এমন কোনো দোষ বের হয়েছে যে কোরবানি করা জায়েজ নেই, যদি সে সমর্থমান ব্যক্তি হয়, কোরবানি ওয়াজিব হয়ে থাকে, তাহলে ওটা বাদ দিয়ে নতুন একটা কোরবানির পশু ক্রয় করে কোরবানি দিবে। আর যদি গরিব মানুষ হয় যে সে সবে নিয়ে দেখেছিল কোনো কারণবশত তার মানে কোরবানিটা নষ্ট হয়ে যাচ্ছে, তাহলে এই ব্যক্তির জন্য নতুন কোরবানির পশু আর কিনা লাগবে, ওইটা কোরবানি করলে তাও সব হয়ে যাবে। সুবহানাল্লাহ। যাই হোক, কোরবানির কা গোশত আপ খাবে, কোরবানির গোশতের ব্যাপারে, খাওয়ার ব্যাপারে, কোরবানির গোশত খাওয়ার ব্যাপারে নিজে খাবে, আত্মীয় স্বজনকে খাওয়াবে, গরিব মানুষকে খাওয়াবে, সবাই খেতে পারবে, কোনো সমস্যা। হ্যাঁ, তবে এখানে খুব গুরুত্বপূর্ণ একটা মশলা আছে, যদি মান্নতের কোরবানি হয়, মান্নতের কোরবানি, মনে করেন কেউ মান্নত করলো যে আমার অনেক জিনিস পূরণ হইলে আমি একটা কোরবানি করব, এরকম মাসালা নাই, এরকম মাসালার সম্মুখীন হয়ে কি হয় না, সে আমার অনেক জিনিস পূরণ হলে, অনেক নিয়ত পূরণ হলে আমি একটা কোরবানি করব, এরকম ব্যক্তি যদি হয়, এই মান্নতের কোরবানির গোশত নিজেও খেতে পারবে না, আত্মীয় স্বজনকেও দিতে পারবে না, সেই মান্নতের কোরবানির গোশত সরাসরি গরিব মিসকিনকে দান করে দিতে হবে। নিজে খাওয়ার সুযোগ নেই, নিজে খাওয়ার সুযোগ নেই, আত্মীয় স্বজনকে খাওয়ার সুযোগ নেই, কারণ আপনি মান্নত করছেন, আপনার মান্নত যেই কারণে করছেন সেই কাজ তো আপনার হাসিল হয়ে গেছে, সেখান থেকে তো উপকৃত হয়েছেন, আবার কোরবানি করার পরে গোশত খাওয়ার সুযোগ আপনি পাবেন না। মাসালা বুঝে আসছে ইনশাআল্লাহ।
আরো কিছু গুরুত্বপূর্ণ মশলা আছে, কিন্তু সময়ের কারণে আমরা শেষ করতে পারছি না। তবে আপনাদের কাছে একটু অনুরোধ, একদিন কুরবানির আগে একদিন একটু ইশারের সময় আমরা বলবো, ইনশাআল্লাহ আলোচনা করবো, মশলাগুলো শেষ করবো।